আসসালামু আলাইকুম। অদৃশ্য কণ্ঠ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সকল শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তামিম। বেশ কয়েকদিন ধরে আমরা নিয়মিত ঘটনা শেয়ার করতে পারছিলাম না, কারণ ডিসেম্বর মাস মানে বার্ষিক পরীক্ষা, আর বার্ষিক পরীক্ষার চাপের মাঝেই গল্প প্রস্তুত করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, পরীক্ষা শেষ আর আমরা আবার ফিরে এসেছি আপনাদের কাছে। বর্তমানে বাংলাদেশ ৩ দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে অতিক্রম করছে, কারণ গত ৩০শে ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এই শোকের মুহূর্তে অদৃশ্য কণ্ঠ এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নীলফামারী থেকে রাশেদ ভাই। তিনি প্রথমে অনুরোধ করেছেন যদি তার ঘটনাটি সিলেক্ট হয় তাহলে যেন তাকে ফোন করা হয়। তার অনুরোধ রাখতে আমরা তাকে ফোন করে জানিয়েছি। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। তারপরে তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তামিম ভাই, আমি অদৃশ্য কণ্ঠের ঘটনাগুলি ইউটিউবে প্রতিনিয়তই শুনে থাকি, তাই আমিও আমার দাদুর কাছে শোনা একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজ। ঘটনাটি আমার দাদুর সাথে ঘটে যাওয়া এক বিভীষিকাময় সত্য ঘটনা। শহর থেকে দূরে এক নির্জন হাইওয়ের ধারের এক পুরনো বাংলো বাড়িতে ঘটেছিল এমন কিছু যা আজও তাকে রাতে ঘুমাতে দেয় না। সবকিছু শুরু হয়েছিল এক বৃষ্টির রাতে। আকাশটা যেন আজ ফেটে পড়বে। ঘড়িতে তখন রাত 1:45। আমার দাদুর নাম আব্দুস সালাম। তিনি একদিন তার পুরনো সেঠান গাড়িটা নিয়ে ফিরছিলেন। চারপাশ নিঝুম, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ আর হেডলাইটের অল্প একটু আলো। হঠাৎ রাস্তার মাঝখানে তিনি দেখলেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা কোনো নারী নয়, বরং একটা লোক, মাথায় একটা জীর্ণ হ্যাট। সাদা শাড়িটার গায়ে অল্প অল্প কাদা লেগে আছে। দাদু হঠাৎ ব্রেক করলেন। লোকটা নড়ছে না। তিনি কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলেন, ভাই কোথাও যাবেন? লোকটা কোনো কথা বলল না, শুধু আঙুল দিয়ে সামনের একটা অন্ধকার রাস্তার দিকে ইশারা করলো। দাদু ভাবলেন হয়তো কোনো বিপদগ্রস্ত মানুষ, তাই তাকে গাড়িতে তুললেন। কিন্তু লোকটা গাড়িতে ওঠার পর থেকেই গাড়ির ভেতরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এসি বন্ধ, তাও দাদুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আয়না দিয়ে পেছনের সিটে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। লোকটা আর কোনো মুখ নেই, মানে যেখানে নাক মুখ থাকার কথা সেখানে শুধু মসৃণ চামড়া। দাদু ভয়ে স্টিয়ারিং শক্ত করে ধরলেন। তার মনে হলো তিনি গাড়ি নয়, একটা কফিন চালাচ্ছেন। হঠাৎ রেডিওটা নিজে থেকেই চালু হয়ে গেল। কোনো গান নয়, শুধু মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ ভেসে আসছে। তিনি বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু কাজ হলো না। পেছনের লোকটা এবার নিচু স্বরে বিড়বিড় করতে শুরু করলো। সেই শব্দটা মানুষের গলার মতো নয়, যেন অনেকগুলো শুকনো হাড় একসাথে ঘষলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। লোকটা বলছে, ওখানে যেও না, ওরা অপেক্ষা করছে। দাদু কাপা গলায় জিজ্ঞেস করলেন, কারা অপেক্ষা করছে? ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকালো। জানালার কাচের প্রতিফলনে তিনি দেখলেন লোকটা তার দিকে ঝুঁকে আসছে, আর তার সেই নাক চোখ বিহীন মুখটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেন তাকে গিলে ফেলবে। ভয়ে দাদু জোরে ব্রেক চাপলেন। গাড়িটা রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। কয়েক সেকেন্ড তিনি চোখ বন্ধ করে রইলেন। যখন চোখ মেললেন দেখলেন পাশে কেউ নেই। গাড়ির পেছনের সিট একদম খালি। বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তিনি ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু পরক্ষণেই তার নজরে গেল পেছনের সিটের ওপর। সেখানে পড়ে আছে একটা পুরনো ভেজা হ্যাট, আর সিটের ওপর ভেজা কাদা লেগে আছে। দাদু গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়িটা আর স্টার্ট নিল না। হঠাৎ তিনি জানালার কাছে একটা থাপ্পড় শুনতে পেলেন।
বাইরের কেউ নেই, কিন্তু কাঁচের ওপর একটা হাতের ছাপ ফুটে উঠেছে, ভেতর থেকে নয়, বাইরে থেকে। আর সেই হাতটা মানুষের নয়, ওটা অনেকগুলো লম্বা নখওয়ালা কোনো অশরীরীর। দাদু সেই রাতটা কিভাবে পার করেছিল তা তিনি নিজেও জানেন না। পরদিন সকালে টহল পুলিশ তাকে জ্ঞানহারা অবস্থায় উদ্ধার করেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? পুলিশ যখন গাড়িটা তল্লাশি করে তখন তারা পেছনের সিটে কোনো হ্যাট বা কাদার ছাপ পায়নি। তবে দাদুর গলার নিচে পাওয়া গিয়েছিল নীল হয়ে যাওয়া 5টা আঙুলের ছাপ, যেন কেউ তাকে মারার জন্য শক্ত করে চেপে ধরেছিল। আজ অন্ধকার রাতে দাদু একা থাকতে পারেন না। তার মনে হয় সেই মুখবিহীন লোকটা হয়তো তার রুমের কোনো এক কোণে দাঁড়িয়ে আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। তো আজকের ঘটনাটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে ভয়ানক কোনো ঘটনা নিয়ে সামনের সপ্তাহে।